আমার কাছে মনে করেন আপনার গিয়ে বিসমিল্লাহর পরিবেশ ভালো লাগছে, কিন্তু আপনার গিয়ে মাংসর একটা প্রবলেম মনে হয়েছে। এত শক্ত কালাবোনা ভাই খাইনি কখনো। দাঁত দিয়ে জোরছে কামড় না দিলে এটা ছিড়বে না, গ্যারান্টি। যে পরিমাণ আশা নিয়ে আসছিলাম সেই পরিমাণে হতাশ হয়েছি। আর ভাই ডাল খাওয়া থেকে সাবধান, এই ডাল খাওয়ার থেকে না খাওয়া ভালো। ওইটাই ভালো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এমন একটা রেস্টুরেন্টে আসছি, এইটা সবার কাছে খুবই পরিচিত। বাংলাদেশের টপ লেভেলের সব ধরনের ব্লগারই কিন্তু এখানে চলে আসছে, বিশেষ করে যারা ফুড নিয়ে কাজ করে তারা সবাই কিন্তু এখানে আসছে। হ্যাঁ, এইটা গাজীপুরে ময়রানের বিখ্যাত বিসমিল্লাহ হোটেল, নিউ বিসমিল্লাহ হোটেল, খুবই জনপ্রিয় কালাবোনার জন্য। তো আমরা প্রায় 4টা নাগাদ এখানে চলে আসছি। আসার পরে পরিবেশটা দেখে আসলে এক হিসেবে ভালোই লাগছে, কোনো ভিড় চারটা নেই। যা ভিড় হওয়ার ওই 2টার দিক দিয়ে 1টার দিক দিয়ে হয়, তারপরে মোটামুটি ফ্রি থাকে যেমন এখন দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা একটু দাম কষাকষি করতেছিলাম এসিতে বসার জন্য। এসিতে বসতে হলে জনপ্রতি 30 টাকা করে এক্সট্রা দিতে হয়, সেজন্য যদি কিছু কম রাখে সেই হিসাবে একটু কষাকষি করে নেবেন, তাহলে দেখবেন যে কিছুটা ডিসকাউন্টও আসছে, আবার অনেক সময় ফ্রিতেও দিয়ে দেয়, যেমন আমাদেরকে ফ্রিতেই দিয়ে দিছে। আসলে এটা সবসময়ের জন্য না, ওই যে যখন ভিড় থাকে না তখন আর কি এরকম একটা চান্স পাওয়া যায় আর কি। যাই হোক, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে তাদের সব ধরনের খাবার সার্ভ করা হয়। এখানে ভাজি, আলু ভর্তা, আর এই হচ্ছে তাদের বিখ্যাত কালাভুনা। কালাভুনাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর হ্যাঁ, বর্তমানে কিন্তু তারা মাছ আইটেমও অ্যাড করছে, তো আপনারা চাইলে কিন্তু মাছও খেতে পারেন। এই হচ্ছে তাদের এসি এরিয়া, এখানে আসতে কিন্তু একটু চার্জ লাগে। তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভাত, ভর্তা, ভাজি পেয়ে গেছি, আর সাথে বোনাস হিসেবে পেয়েছি ভয়ঙ্কর রকমের মাছি, মানে প্রচুর মাছে এখানে। তো এটা কেন, কি কারণে, সেটা সব উত্তর আসলে আমরা পাইনি। তো যাই হোক, আমরা একটু খাবারে ফোকাস করি। এখানে ভাতটা ঝরঝরে তবে হালকা গরম, চিকন চালের ভাত। আর এখানে যে ভাজিটা আছে সেটা হচ্ছে আলু করলার ভাজি, তবে টেস্টটা আমার কাছে ভালো লাগেনি, লবণটা একটু বেশি হয়ে গেছে। তবে আলু ভর্তাটা একদম টপ নচ ছিল। এই আলু ভর্তা দিয়ে আপনি 1-2 প্লেট অনায়াসে সেজে দিতে পারবেন, এতটা স্বাদের। সরিষা তেলের সুন্দর একটা স্মেল কিন্তু পাচ্ছিলাম, একেবারে 10-এ 10 পাওয়ার মতো ভর্তা। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত কালাভুনা, যা খাওয়ার জন্য আমরা এখানে আসছিলাম। আর এটা হচ্ছে সালাদ। সালাডটা কিন্তু বেশ মজার, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু মিলিয়ে কিন্তু সালাডটা তৈরি করা হয়। আর এই কালাবোনাটা পাবেন হচ্ছে 6 পিসের, তার মধ্যে 1 পিস হাড্ডি আর 5 পিস মাংস। আর পরবর্তীতে পাচ্ছেন হচ্ছে 2 পিস থোড়া, অর্থাৎ টোটাল 8 পিস, তার মধ্যে 1 পিস হচ্ছে হাড্ডি। আর আমাদের কপালে যে হাড্ডি পড়ছে, এই হাড্ডিটাকে হাড্ডি বলা যায়, কারণ হাড্ডিতে কিছু নাই খাওয়ার মতো এরকম। তবে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যখন কালাভুনাটা ছিঁড়তে গেছি, মানে আমি মনে হয় যে আকাশ থেকে পড়লাম, এত শক্ত কালাভুনার মাংসটা, তাও আবার এই বিসমিল্লাহ হোটেলে। মানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চাপ দিয়েও আমি ওটাকে ছিঁড়তে পারছি না। টোটাল 7টা পিসের মধ্যে ওই 2-1টা পিস ছিঁড়া গেছে, তাছাড়া সবগুলো দাঁতের ব্যবহার করতে হয়েছে। আবার ধরেন এই হাড্ডিটা, এইটাতে ভাই খাওয়ার মতো কিছুই নাই, ওই হাড্ডির সাথে হালকা রগ আর একটু মাংস আছে, এই আর কি। যাই হোক, ওইটার কথা বাদ দিলাম, এই মাংসগুলো একবার দেখেন, এটাও শক্ত, ছেড়া যায় না। আবার এই পিসটা দেখেন, এইটাও কিন্তু সেম অবস্থা, মানে আমি কত জোরে চাপ দিতেছি তারপরেও কিন্তু ছুটতেছে না। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। ওভারঅল যদি আমরা বলি তাহলে বলতে হবে আমরা মাংসের পিস ভালো পাইনি। আর টেস্টের কথা যদি বলি তাহলে তুলনামূলক একটু ড্রপ হয়েছে, কারণ আমরা এর আগে কয়েকবার কালাভুনা এখানে খেয়েছি। আমাদের চ্যানেলেও কিন্তু এর আগে এই বিসমিল্লাহ হোটেল নিয়ে ভিডিও আছে, তাও সেটা বছরখানেক আগের ভিডিও। সেখানে আমি ভালোই বলেছি, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে, আর যেটা খেতে ভালো লাগবে না সেটা সেভাবেই আমি বলার চেষ্টা করি। আর সেই হিসেবে এখানেও ব্যতিক্রম করিনি, আজকের টেস্টটা অতটা ভালো লাগেনি আগের তুলনায়। এখন ভাই আমার এই কথা শুনে অনেকে বলতে পারেন যে বদনাম করছেন কেন, খাবারে বদনাম করতে হয় না। দেখেন ভাই, আমি পরিষ্কারভাবে একটা কথা বলি, আমি কখনোই খাবারের বদনাম করি না। খাবারটা ভালো লাগলো কিনা না মন্দ লাগলো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এখন মন্দ লাগার পরিমাণটা যদি বেশি হয় তাহলে কথাটা একটু তিতা লাগে, আর তিতা লাগাটা অনেকের কাছে ভালো লাগে না। যেমন ধরেন এই ডালটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, ডালের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারের ধারে কাছেও এটা নাই। আবার ধরেন এই দইটা কিন্তু খেতে ভীষণ মজা। এই দইটা আমার কাছে এতটাই ভালো লাগছিল, আমি 3টা খেয়েছি। তো যেটা ভালো সেটা ভালোই। আর দাম সম্পর্কে কি বলবো, সবাই জানেন 300 টাকার প্যাকেজ, ভর্তা, ভাজি, ডাল, ভাত, সালাদ, এগুলো আনলিমিটেড। আর সাথে পাচ্ছেন এই কালাভুনা আর মিষ্টি দই। এখন প্রশ্ন হচ্ছে, এই কালাভুনাটা কি সবসময় এরকম খারাপ লাগবে? না, আমি সেটা কখনোই বলবো না। হয়তোবা এরকমও হতে পারে আমরা যখন আসছি সেই সময় অনুযায়ী এই বেস্ট কালাভুনাটা আমরা পাইনি।
দুপুরে আসলে হয়তো আর একটু ভালো পেতাম, আল্লাহ ভালো জানে। তবে এর চেয়েও ভালো কালাবোনা কিন্তু আমরা পেতে পারি। এর চেয়ে ভালো কালাবোনা সম্ভবত আমরা আলামিন হোটেলে পাবো। তবে আলামিন হোটেলও যে আবার সবসময় ভালো লাগবে সেটা আমি বলছি না। এই দুইয়ের ভিতরে আমার কাছে আলামিনই ভালো লাগছে। আলামিন নাকি বিসমিল্লাহ আলামিনই বেটার। ভাই? আমার কাছে মনে করেন আপনার গিয়ে বিসমিল্লার পরিবেশ ভালো লাগছে, কিন্তু আপনার গিয়ে মাংসের একটু প্রবলেম মনে হয়েছে, এই আর কি। শক্ত। আমার কাছে ওইটাই ভালো। আমার পরিবেশ নয় ওকে সুন্দর, এসি আছে, কিন্তু মাংসের কোয়ালিটিটা আলামিনে ভালো বেশি। তো আলামিন হোটেলের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, পজিটিভ নেগেটিভ হয়তো দুটোটাই আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে আরেকটা কালাবোনার সন্ধান আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে ওসমান খাবার ঘর। এইখানকার কালাবোনা আমার এই দুইটা চেয়েও ভালো লাগছে। তো আপনারা যদি চান এখানে এসে একবার খেয়ে যেতে পারেন। এইখানকার ভিডিওটাও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আপনার কাছে এই বিসমিল্লাহর কালাবোনা কেমন লাগে, প্লাস অন্যান্য হোটেলের কালাবোনাগুলো কেমন লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনার মতো সবচেয়ে বেস্ট কালাবোনা কোথায় পাওয়া যায় সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।